বিভিন্ন রকম শীতের সবজি দিয়ে আমি শুধু সবজি ভাজি রান্না করি না, আমি কিন্তু মাছ দিয়েও এই সবজিগুলো রান্না করি। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে 2-3 রকমের সবজি দিয়ে মাছের সাথে রান্না করে দেখাবো। আমি প্রথমে মাছটা ভেজে নিচ্ছি, রুই মাছ। মাছের সাথে মশলা হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া আর লবণ দিয়েছি। আপনারা চাইলে শুধু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখে কিছুক্ষণ তারপরে ভেজে নিতে পারেন। আমি মাছটা ভাজা হয়ে গেছে, এখন বাটিতে উঠিয়ে রাখছি। মাছটা উঠিয়ে যে তেলটা থাকবে সেই তেলটা কিন্তু আমি ফেলে দেইনি, তরকারির মধ্যেই দিয়ে দিয়েছি, তাহলে মাছ ভাজার যে গন্ধটা সেটা আরও ভালো লাগবে। তারপরে কতগুলো পেঁয়াজ কুচি ভেজে আমি সেখানে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো এখন ভেজে নেওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে এখনকার ফুলকপির কিন্তু ভালো গন্ধ আসে না, কেমন জানি একটা গন্ধ আসে, তাই আমি ভেজে নিয়েছি। মাঝে মাঝে অন্য সময় আমি গরম পানির মধ্যে কিছুক্ষণ রেখে দেই ফুলকপিটা, তাহলে গন্ধটা চলে যায়। সাথে কিন্তু আমি অন্য সবজিগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে সবজির মধ্যে আছে মূলা, সিম আর আলু। আর ঘরে সাধারণত যা যা মশলা থাকে সেগুলোই আমি দিয়েছি, বাড়তি তেমন কিছু দেইনি। তারপর নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করছি। ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ নেড়ে দিব, আবারও ঢাকনা দিয়ে 2-3 বার রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় আসলে। তারপর আমি টমেটো দিয়ে দিব। আপনারা চাইলে টমেটোটা শুরুতেও দিয়ে দিতে পারেন, আর চাইলে আরও বেশিও দিতে পারেন। আমি এখানে 2টা টমেটো দিয়েছি। তারপরে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে কিন্তু এখনই। আমি আবারও ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন অবশ্য আমি মাছ দিয়ে দিব। মাছটা দিয়ে তারপরে একবারে ঝোলের জন্য পানি দিয়ে দিব। দেখুন মাছটা আমি দিয়ে দিয়েছি, এখন পানি দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। আপনারা এটা ঝোল দিয়েও খেতে পারেন, পাতলা ঝোল করেও খেতে পারেন, কিংবা ঝোলটা শুকিয়ে একটু আঠালো ভাব আসে যেভাবে, এভাবেও খেতে পারেন। আমি কিন্তু 2 রকমভাবেই আমি পাতলা ঝোলও খাই, আবার ঝোলটা শুকিয়ে যে একটা আঠালো ভাব আসে একটু অল্প ঝোল দিয়ে সেটাও খাই। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আমি এখন ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা যদি কাঁচামরিচের ঝালটা খেতে চান তাহলে কিন্তু শুরুতে কাঁচামরিচ অনেকগুলো দিয়ে দিবেন, আবার শেষের দিকে ধনেপাতার সাথেও দিবেন। কারণ তরকারি রান্নার শেষের দিকে যদি, যে কোনো তরকারি রান্নার শেষের দিকে যদি কাঁচামরিচ দেন তাহলে কিন্তু গন্ধটা অসাধারণ আসে, তরকারি গন্ধটা দ্বিগুণ বাড়িয়ে ফেলে। আপনারা চেষ্টা করবেন শুরুতে যদি দেন তারপরে শেষের দিকে আবার দেওয়ার জন্য। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই আমার রেসিপি ফলো করবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।